ভয়ানক এক ভাইরাসের কারণে ধ্বংস হতে চলেছে পুরো পৃথিবী। হিংস্র জম্বিরা মানুষের চাইতেও বহুগুণ শক্তিশালী হয়ে পড়ে, যাদের থেকে বাঁচতে কিছু মানুষ কঠিন সারভাইভ করে টিকে আছে। এমনই একটি সিনেমা আজ দেখবো আমরা। তো হাতে কিছু সময় নিয়ে আপনারা বসে পড়ুন মজার এই সিনেমাটি দেখতে। সিনেমা শুরুতে এক সন্ধ্যায় মাইক ও তার স্ত্রী জুলিয়ান তার বোনের বাড়িতে বেড়াতে এসেছে। মাইক সেখানে তার ভাগ্নের সাথে অনেক মজা করে। তার ভাগ্নে তার পোষা বিড়াল দেখার জন্য বায়না করতে থাকে। ভাগ্নের আবদার পূরণ করার জন্য মাইক তার মোবাইলে থাকা পোষা বিড়ালের ভিডিওটি তাকে দেখে শান্ত করে। তারপর তারা দুজন বোনকে বিদায় জানিয়ে তাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জুলিয়ান ড্রাইভ করার সময় তার মন প্রচণ্ড খারাপ ছিল, কারণ সে বাচ্চা নিতে চায়, কিন্তু মাইক মনে করে তার বাচ্চা নেওয়ার সময় এখন হয়নি। জুলিয়ান এই ব্যাপারে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যায় এবং তারা একটুর জন্য ভয়ানক অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। গাড়িটি থামিয়ে তারা একে অন্যকে দেখতে থাকে যে তারা ঠিক আছে কিনা। সেই সময় বড় একটা ট্রাক এসে তাদের গাড়িকে দুমড়ে মুচড়ে দিয়ে চলে যায়। তারপর অনেকদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মাইক তার ঘরে শুয়ে আছে। ওঠার পর সে তার বিড়ালকে খাবার দেয়। তখন বোঝা যায় সেই অ্যাক্সিডেন্টের কারণে তার স্ত্রী জুলিয়ান মারা গিয়েছে। টিভিতে তখন টিএসজি ভাইরাস সম্পর্কে সবাইকে সতর্ক করা হচ্ছিল, যা কিনা কোভিড-19 এর পরে আসা মারাত্মক এক ভাইরাস। মাইক তখন গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। সেখানে রেডিও চালু করার পর একই খবর রেডিওতে বারবার প্রচার করা হচ্ছিল। এ ব্যাপারে সে গুরুত্ব না দিয়ে সে তার গন্তব্যে পৌঁছায়। সেখানে দুজন মেয়ে তার জন্য অপেক্ষা করছিল। মাইক আসলে তার প্রিয় শখের বোটটা বিক্রি করতে অনলাইনে অ্যাড দিয়েছিল। বোটের উপর ওঠার পর তার কাছে পেপারগুলো সে দেখতে চায়। মাইক পেপারগুলো আনার জন্য বোটের ভিতরে গিয়ে সে তার স্ত্রীর প্রিয় ব্রেসলেটটি সেখানে দেখতে পায়। তখন তার স্ত্রীর সাথে কাটানো তাদের সুন্দর স্মৃতিগুলো সে কল্পনা করতে থাকে। সেখান থেকে ফিরে সুপার শপে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার পর সে বাসায় ফিরে আসে আর বোটে পাওয়া তার স্ত্রীর ব্রেসলেট তার পোষা বিড়ালকে পরিয়ে দেয়। রাতে সে তার বোনের সাথে ভিডিও কলে কথা বলে। তার বোনের হাজবেন্ড সেনাবাহিনীতে কর্মরত আছে। সে জানায় বর্তমান পরিস্থিতির কারণে তারা অন্য কোথাও চলে যাবে। ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আজ রাতেই তারা বেরিয়ে পড়বে। সে মাইককে তাদের সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু সে কোনোভাবে যেতে চায় না। পরদিন সকালে মাইক জানালা দিয়ে দেখতে পায় আশেপাশের প্রতিবেশীরা কলোনি ছেড়ে চলে যাচ্ছে। তাই সে তার বোনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার বিড়ালকে সাথে নিয়ে সে বেরিয়ে পড়ে। এয়ারপোর্টে পৌঁছে কিছু সময় অপেক্ষা করার পর সে ইমিগ্রেশন লাইনে গিয়ে দাঁড়ায় এবং তার বোনকে জানিয়ে দেয় খুব শীঘ্রই সে তার বোনের কাছে পৌঁছে যাবে। তখন হঠাৎ করেই তাদের ফ্লাইট সহ বাকি সব ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। এয়ারপোর্টে থাকা প্যাসেঞ্জাররা হট্টগোল শুরু করে দেয়। মাইকের ফোনে তখন ভাইরাসের হাই অ্যালার্ট নোটিফিকেশন আসে। বর্তমান এই শহরেও ভাইরাস ছড়িয়ে পড়েছে। তার বোন তাকে ফোন দিয়ে জানায় সব জায়গায় ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে দ্রুত বাসায় চলে যেতে বলে। গাড়ি নিয়ে যাওয়ার সময় সে অনেক বড় জ্যামে আটকা পড়ে যায়। কোনো উপায় না দেখে মাইক গাড়িটি রেখে হেঁটে তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলতে থাকে। দীর্ঘ রাস্তা হাঁটার পরে আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায়। একটা অ্যাম্বুলেন্স তার পাশ দিয়ে যায় এবং সামনের একটা বাড়িতে গিয়ে থামে। সেখানে সেনাবাহিনীর লোকজন উপস্থিত ছিল। কি হয়েছে মাইক জানতে গেলে তাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়। একটু পর মাইক প্রথম ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে দেখে একদম হতবাক হয়ে যায়, কারণ লোকটা তার পরিচিত ছিল। কিন্তু বর্তমানে লোকটার পরিস্থিতি পাগলা কুকুরের মতো। মাইক বাড়ি ফেরার পর সে তার অ্যাক্সিডেন্টের দৃশ্য কল্পনা করতে থাকে। পরদিন সকালে তার বোন তাকে ফোন করে জানায় বর্তমানে এয়ারপোর্ট খোলার কোনো সম্ভাবনা নেই। চারিদিকে পরিস্থিতি খুবই খারাপ। সবকিছু কন্ট্রোল করার জন্য সরকার সবাইকে বাড়ি থেকে নিয়ে কোয়ারেন্টাইনে অর্থাৎ সেফ জোনে শিফট করতে চায়, কিন্তু তার বোন তাকে সেখানে যেতে নিষেধ করে, কারণ পরবর্তীতে সেখানে পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে। মাইক তার ফোনের শর্ট ভিডিও দেখার সময় ভাইরাসের দৃশ্যগুলো দেখার পর সে আরও বেশি ঘাবড়ে যায়। অনেকে আবার জম্বিদের থেকে প্রোটেক্টের জন্য বিভিন্ন জিনিস তৈরি করে ভিডিও বানাচ্ছে। তার কাছে তখন একটি অ্যালার্ট মেসেজ আসে। সেখানে জানানো হয় দুপুর 2টার পর শহরের সমস্ত কিছু বন্ধ ঘোষণা করা হবে। সে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মার্কেটে গিয়ে দেখে সুপার শপে রীতিমতো লুটপাট শুরু হয়ে গেছে। যে যার ইচ্ছা মতো জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। সে একটা খাবারের প্যাকেট হাতে নেয়। দেখা যায় অন্য কেউ এসে তার হাত থেকে খাবারটা নিয়ে চলে যায়। তার বিড়ালের খাবার নিয়ে বাইরে আসার পর সে দেখতে পায় এক পুলিশ জখম নিয়ে সুপার শপের মার্কেটের ভিতরে গিয়ে নিজেকে লক করে রাখে। তখনই সেখানে জম্বিদের আক্রমণ শুরু হয়ে যায়। মাইকের সামনে একটা জম্বি এসে আরেকজন পুলিশের উপর আক্রমণ করে। মাইক সাহায্যের জন্য এগিয়ে গেলে সে জম্বিটা তার দিকে তেড়ে আসতে শুরু করে, কিন্তু পেছন থেকে জখম হওয়া পুলিশ অফিসার গুলি করে জম্বিটাকে মেরে ফেলে। তাকে সাহায্য করতে গেলে সে তার সামনে আসতে মাইককে নিষেধ করে দেয়। এতক্ষণে ভেতরে থাকা পুলিশ অফিসারও জম্বিতে কনভার্ট হয়ে গিয়েছে। এইগুলো দেখার পর মাইক তৎক্ষণাৎ বাড়িতে চলে আসে।
এবং দরজার কবজা সহ বাইরের প্রাচীর আরও মজবুত করে দেয়, যাতে কোনো জম্বি দেয়াল টপকে ভিতরে ঘরে প্রবেশ করতে না পারে। রাতের বেলা সেনাবাহিনীর লোকজন সবাইকে কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য সবার বাড়িতে আসে। তখন তারা মাইকের বাড়িতে তল্লাশি চালায়। তারা বুঝতে পারে ঘরের ভিতরে কেউ আছে। মাইক তখন লুকাতে চাইলেও তার বিড়ালটি বারবার ডাকতে থাকে। সেনাবাহিনীর লোকজন তার দরজাটাকে অনেক ভাঙার চেষ্টা করে। দরজার নতুন লক থাকার কারণে তারা সেটি ভাঙতে পারে নাই। এদিকে দেরি হওয়ার কারণে তারা সেখান থেকে চলে যায়। মাইকও তখন কিছুটা স্বস্তি পায়। দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। এদিকে তার খাবারও প্রায় শেষ হয়ে এসেছে। মাইক তার বোনকে অনেকগুলো মেসেজ পাঠায় যে তার এখন কি করা উচিত, কিন্তু গভর্নমেন্ট নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল, যার কারণে সে তার বোনের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। কোনো উপায় না দেখে সে তার ড্রাইভিং স্যুট পরে নেয় এবং সাথে কিছু অস্ত্র নিয়ে খাবারের সন্ধানে বাইরে বের হয়। সে তার প্রতিবেশীদের ঘরে ঢুকে খাবার সন্ধান করতে থাকে, কিন্তু কোনো ঘরেই সে খাবার খুঁজে পায় না। তারপর সে একটা ঘরে গিয়ে গ্যাব্রিয়েট নামক এক বৃদ্ধাকে দেখতে পায়। সে হাঁটতে পারে না দেখে সেনাবাহিনীরা তাকে কোয়ারেন্টাইনে নিতে পারেনি, কিন্তু তার কাছে আশেপাশের প্রতিবেশীদের প্রত্যেকেরই খবর ছিল। পঙ্গু হওয়ার কারণে সে জানালার বসে সবাই সবকিছু দেখতে পেত। এক কথায় সিসি ক্যামেরা বলাই যেতে পারে। গ্যাব্রিয়েল তাকে জানায় কোন কোন ঘরে খাবার পাওয়া যেতে পারে। তার কথা অনুযায়ী সে আশেপাশের ঘরগুলোতে খোঁজ করতে থাকে এবং কিছু খাবার সংগ্রহ করে। একটা বাড়িতে গিয়ে সে তো একটা বাইক পেয়ে যায়, যা দিয়ে আরও দ্রুত অন্যান্য বাড়িতে খাবার সংগ্রহ করে গ্যাব্রিয়েলের বাড়িতে নিয়ে আসে। তারা দুজনে রাতে একসাথে ডিনার করে এবং তার সাথে যোগাযোগ রাখার জন্য তাকে একটি ওয়াকিটকি দিয়ে মাইক তার বাসায় ফিরে আসে। একদিন সরকারের পক্ষ থেকে রেডিওতে ঘোষণা করা হয় যে যারা যারা এখনও শহরে আটকে পড়ে গেছে তাদের খুব শীঘ্রই কেনাডি আইল্যান্ডে পাঠানো হবে। তাই যারা এখনও বেঁচে আছে তাদের সবাইকে একটি লোকেশনে যেতে বলা হয়। এই খবর শোনার পর মাইক অনেকটা এক্সাইটেড হয়ে যায়, কারণ সেটাই একমাত্র সেফ জায়গা যেখানে এখনও সিএসডি ভাইরাস সংক্রমিত হয়নি। আর সবথেকে বড় কথা হল মাইকের বোন ও তার পরিবার বর্তমানে সেখানেই আছে। সেই সাথে সাথে এই খবর গ্যাব্রিয়েলকে জানায়, কিন্তু গ্যাব্রিয়েল হাঁটতে পারে না, তাই সে মাইককে না বলে দেয়। কিন্তু মাইক তাকে জানায় তাকে নিয়ে যাওয়ার জন্য সে সব রকম সাহায্য তাকে করবে। এতে গ্যাব্রিয়েল রাজি হয়ে যায়। রাতেই সে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নেয়। পরদিন সে গ্যাব্রিয়েলকে আনতে তার বাড়িতে যায়, কিন্তু সে তার কোনো সারা শব্দ পায় না। ভেতরে গিয়ে দেখে গ্যাব্রিয়েল এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মাইক তার জন্য যা করেছিল সে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে একটা চিঠি লিখে যায়। সেখান থেকে বের হয়ে হাঁটতে থাকে। তখনই আচমকা এক জম্বি এসে তার উপর হামলা করে। সে কোনো রকমে তাকে ছাড়িয়ে একটা গাড়ির উপরেও উঠে দাঁড়ায়, কিন্তু এই 4 ফুটের জম্বি 6 ফুটের মাইককে এক হাত দিয়ে গাড়ির উপর থেকে টেনে নামায়। এমনকি সে মাইকের হাতে একটা কামড়ও বসিয়ে দেয়, কিন্তু ড্রাইভিং স্যুট পরে থাকার কারণে সে রক্ষা পেয়ে যায়। তার মাইক উঠে গিয়ে গাড়ির দরজার সাথে জম্বিটাকে আঘাত করে ঘায়েল করার পর তাকে সে গুলি করে মেরে ফেলে। তারপর সে বাসায় এসে নেটওয়ার্ক না থাকার পরেও তার বোনকে মেসেজ পাঠিয়ে রাখে সে এখান থেকে তার কাছে আসছে। তারপর প্রিয় বিড়ালটিকে সাথে করে মাইক বাইক নিয়ে বেরিয়ে পড়ে সেই লোকেশনে রেডিওতে জানানো হয়েছিল বারবার। দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে যাওয়ার পর সে দেখতে পায় শহরের রাস্তাটি বন্ধ রাখা হয়েছে, তাই বাধ্য হয়েই জঙ্গলের রাস্তা ধরে যাওয়ার শুরু করে। বাইকের শব্দ পেয়ে অসংখ্য জম্বি তার পেছনে তাড়া করতে থাকে। একটু সামনে যাওয়ার পর সে একটি ইভেন্টিং ক্যাম্প দেখতে পায়। সেখানে শত শত জম্বি আগে থেকে উপস্থিত ছিল, যারা বাইকের আওয়াজ টের পেয়ে মাইকের পিছু করতে শুরু করে। অনেক কষ্টের পর সে রাস্তায় চলে আসে, কিন্তু একটু সামনে এসে লাশের স্তূপের সাথে ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়ে যায়। তখনই হিংস্র জম্বিগুলো তার পেছনে আসতে শুরু করে। সে পুনরায় বাইক থেকে উঠে সামনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই সময় বাইকটি আর স্টার্ট হচ্ছিল না। অনেকবার চেষ্টা করার পর কোনো লাভই হয় না। এদিকে জম্বিগুলো তার কাছাকাছি চলে আসে। কোনো উপায় না দেখে সে তার বিড়ালটি হাতে নিয়ে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। জম্বিদের থেকে পালাতে পালাতে সে একটি সাগরের কাছে চলে আসে, যেখানে তার বোটটি রাখা ছিল। সেখানে এসে তাড়াতাড়ি সেই গেটটি বন্ধ করে দেয়, কিন্তু হিংস্র জম্বির দল সেই গেটটি মুহূর্তেই ভেঙে ফেলে। ততক্ষণে মাইক সামনে গিয়ে বড় লোহার গেটটি বন্ধ করে দেয়, কিন্তু সামনে যেতে দেখে সে তার বোটটি সেখানে আর নেই। তারপর দূরে একটি বোট সে থামানো অবস্থা দেখতে পায়। তৎক্ষণাৎ সে পানিতে সাঁতরে ওই বোটের কাছে যায়। বোটে ওঠার পর বোটটি স্টার্ট দেওয়ার চেষ্টা করলে সেটি আর স্টার্ট হয় না। তখন সে বোটের ভেতরে কিছু একটা আওয়াজ পাচ্ছিল। সেভাবে হয়তো কোনো জম্বি থাকতে পারে। দরজা খোলার পর সে একটি বাচ্চা জম্বিকে দেখতে পায়। বাধ্য হয়ে সে এই বোটটিকে রেখে একটি স্পিড বোট নিয়ে তার গন্তব্যের দিকে যেতে থাকে। যাওয়ার সময় সে তার বোনকে মেসেজ পাঠায়, কিন্তু কোনো রিপ্লাই পাওয়া যায় না। এবার সে দূরে একটি বোটের আলো দেখতে পায়, যেটা তার দিকে আসছে। এই বোটের মধ্যে অন্য দেশের লোকজন ছিল, যাদের হাতে অস্ত্র দেখা যাচ্ছে।
তাকে তারা তাদের বোটে তুলে নেয়। বোটে করে একটি বড় জাহাজের মধ্যে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তাকে খেতে দেওয়া হয়। এই জাহাজে ডেভিড নামে একজন লোক আছে যে কিনা স্প্যানিশ ভাষার কথা বলতে পারে। ডেভিড তাকে জানায় কেনেডি আইল্যান্ডে বাইরের কোনো লোক ঢুকতে দিচ্ছে না, তাই সে মাইককে তাদের সাথে এই জাহাজে কাজ করার জন্য বলে। মাইকও তাদের কথায় রাজি হয়ে যায়। তারপর তাকে ছোট একটি রুম দেওয়া হয় থাকার জন্য। রাতের বেলা ঘুমানোর সময় বাইরে থেকে কিছু শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে সে দেখতে পায় ছোট্ট একটি বোটে কিছু লোক তাদের জাহাজে নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। পরদিন সকাল হলে মাইক রাতের ওই সাহায্য চাওয়া লোকগুলোকে জাহাজে দেখতে পাচ্ছিল না, কিন্তু তাদের বোট ও জিনিসগুলো সেখানেই ছিল। মাইক তখন এই ব্যাপারে ডেভিডকে জিজ্ঞাসা করলে ডেভিড জানায় এখানে নাকি কাল রাতে কেউই আসেনি। এই ব্যাপারটি মাইকের কাছে ভীষণ অদ্ভুত লাগে, অবাক লাগে, কারণ সে নিজেই এই লোকগুলোকে রাতে দেখেছিল। এই ব্যাপারে সে আর কোনো কথা বাড়ায় না। তারপর মাইককে ক্যাপ্টেনের অফিসে আনা হয়। তাকে আশেপাশে যত গুরুত্বপূর্ণ জায়গাগুলি আছে যেখানে কিনা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে পারে সেগুলোর ব্যাপারে তথ্য দিতে বলে। মাইকও তাদের এই ব্যাপারে সাহায্য করে। তারপর সে আবারও ডেভিডের সাথে কথা বলতে যায়। তখন সে জানতে পারে ডেভিড একজন পাইলট। মাইক জানায় সে একটি হেলিকপ্টারের ব্যাপারে জানে। আমরা এখান থেকে বের হয়ে যেতে পারলে হেলিকপ্টার দিয়ে কেনেডি আইল্যান্ডে প্রবেশ করতে পারবো, কিন্তু ডেভিড এই ব্যাপারে তার সাথে কোনো কথাই বলে না। তখন মাইকের মনে হয়ে থাকে এই জাহাজে কোনো একটা সমস্যা তো নিশ্চয়ই আছে। তাই রাতের বেলায় সে এখান থেকে পালানোর চিন্তা করে। সব কিছু গুছিয়ে বেসমেন্টে আসার পর সে দুজন লোককে দেখতে পায় যাদের কিনা ওই দিন রাতে সে দেখেছিল। সে তাদের বাঁধন খুলে দেয়, কিন্তু ভাগ্য খারাপ থাকায় সেখানে গার্ড এসে তাদেরকে দেখে ফেলে। এমনকি একজনকে সে সাথে সাথে মেরে ফেলে। সে মাইককেও মারতে চাচ্ছিল, তখন পেছন থেকে ডেভিড এসে ওই গার্ডকে ধরে ফেলে। তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে ডেভিড সেই গার্ডকে মেরে ফেলে। ডেভিড মাইককে জানায় আমাদের দ্রুত এখান থেকে পালাতে হবে। তখন তারা আটকে পড়া লোকজনদের সাথে নিয়ে একটা ছোট বোট করে পালাতে শুরু করে, কিন্তু গার্ডরা তাদেরকে দেখে ফেলায় তাদের উপর গুলি চালায়। মাইক ও ডেভিড ছাড়া সেখানে সবাই মারা যায়, কিন্তু একটা গুলি ডেভিডের গায়েও লাগে। এরপর তারা এখান থেকে পালাতে সক্ষম হয়। কিছুক্ষণ পর তারা পাড়ে চলে আসে। এখানে তারা একটি গাড়ি দেখতে পায়। তারপর মাইক ডেভিডকে নিয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটা সেই হসপিটাল যেখানে মাইক ও তার স্ত্রী জুলিয়ানের অ্যাক্সিডেন্টের পর তার স্ত্রীকে ট্রিটমেন্ট করেছিল, কিন্তু তার স্ত্রী জুলিয়ান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর এই হসপিটালে একটা হেলিকপ্টার রয়েছে, যেটার কথা মাইক আগেই বলেছিল। তারা এখানে আসার পর একটা জম্বি দৌড়ে গাড়ির উপরে উঠে পড়ে। অনেক কষ্টে তারা এই জম্বিকে গাড়ি থেকে ফেলে দেয় গুলি করে। শব্দ পেয়ে সেখানে আরও জম্বি আসতে শুরু করে। মাইক গুলি করে সবগুলোকে মেরে ফেলে। ডেভিডকে হাসপাতালের একটা বেডরুমে শুয়ে দেয়। মাইক তার বুলেট বের করার জন্য কিছু ইকুইপমেন্ট খুঁজতে থাকে। তখন সে উপরের ফ্লোরে থেকে মানুষের শব্দ শুনতে পায়। মাইক ওই মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই আচমকা এক জম্বি এসে মাইকের উপরে আক্রমণ করে। মাইককে তাকে শুট করে দেয়। এই শব্দ পাওয়ার পর জম্বির একটা দল তার দিকে দৌড়ে আসতে থাকে। কোনো উপায় না থাকায় সে ওখান থেকে পালিয়ে ওই রুমে চলে আসে যেখানে ডেভিড ও তার বিলাইকে রেখে গিয়েছিল, কিন্তু তারা সেখানে কেউ ছিল না। তখন পেছনের একটা দরজা খুলে লুসিয়া নামের একটা মেয়ে মাইককে দ্রুত ভেতরে আসতে বলে। জম্বি আসার আগেই মাইক ভেতরে গিয়ে দরজাটি বন্ধ করে দেয়। এখানে আসার পর সিসিলিয়া নামে আরেকজন মহিলাকে দেখানো হয়। সেখানে কিছু বাচ্চারাও ছিল। লুসিয়া একজন নার্স, তাই সে ডেভিডের শরীর থেকে বুলেট বের করে নেয় এবং তাকে ব্যান্ডেজ করে রাখে। পরদিন মাইক লুসিয়াকে জিজ্ঞাসা করে এখানে একটা হেলিকপ্টার থাকার কথা। লুসিয়া তখন মাইককে নিয়ে ওই হেলিকপ্টারটি দেখায়, যেটি হসপিটালের পেছনের এরিয়ায় রাখা ছিল, কিন্তু তার আশেপাশে শত শত জম্বি ঘোরাফেরা করছে। তারা সবাই মিলে একটা প্ল্যান বানায় যে কিভাবে এখান থেকে বেরিয়ে হেলিকপ্টারের কাছাকাছি যেতে পারবে। একটু পরে মাইকের ফোনে তার বোনের অনেকগুলো মেসেজ আসে, যা দেখার পর মাইক অনেক খুশি হয়ে যায়। সে যখন রিপ্লাই করতে যাবে তখনই নিচ থেকে বন্দুকের গুলির শব্দ পায়। নিচে তাকাতেই সে দেখতে পায় জাহাজের ওই সন্ত্রাসী গ্রুপ এখানে চলে এসেছে। মাইক তাড়াতাড়ি গিয়ে সবাইকে জানায় তাদেরকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে, নয়তো সন্ত্রাসীরা তাদেরকে সবাইকে বন্দি করে নিয়ে যাবে। তারা সবাই বেসমেন্টের নিচে দিয়ে হেলিকপ্টারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। বেসমেন্টের শেষের গেটটি ভাঙার পর এক জম্বি এসে তাদের উপর আক্রমণ করে। মাইক তাকে মেরে ফেললেও এর আগেই সেই জম্বি সিসিলিয়াকে কামড় দিয়েছে। সিসিলিয়া ইনফেক্টেড হয়ে যাওয়ার কারণে তারা তাকে সেখানেই রেখে সামনে এগিয়ে যায়। একটু সামনে এগিয়ে যেতেই জম্বিরা তাদের উপর আবার আক্রমণ করে। মাইক একটা বাচ্চাকে নিয়ে ছোট একটি জায়গায় ঢুকে পড়ে। বাকিরা অন্য আরেক রুমে ঢুকে দরজাটি বন্ধ করে দেয়। হিংস্র জম্বিগুলো তাদের দরজাটি প্রায় ভেঙে ফেলেছিল, কিন্তু তখনই জাহাজের ওই সন্ত্রাসী গ্রুপ সেখানে এসে জম্বিদের উপর গুলি করে তাদেরকে মেরে ফেলে। কিন্তু তারা এটি বুঝতেও পারে না যে এখানে, তাই তারা অন্যদিকে চলে যায়। তারপর মাইক
এবং বাকি লোকজন পুনরায় একসাথে হয়। তারা একটি খাঁচা তৈরি করে, যেটার মাঝে সবাই ঢুকে বাইরে জম্বিদের সামনে দিয়ে যাওয়া শুরু করে। এক সময় জম্বিরা টের পেয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা ভেতরে থেকে প্রতিহত করার চেষ্টা করে। অনেক কষ্টে তারা হেলিকপ্টারের গেটের সামনে গিয়ে পৌঁছায়। ডেভিড তখন বাচ্চাদের নিয়ে গিয়ে হেলিকপ্টারে ওঠে। এদিকে মাইক ও লুসিয়া জম্বিদের আটকানোর চেষ্টা করতে থাকে। কোনো রকমে তারা গেটটি বন্ধ করে দুজন দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে বসে, কিন্তু হেলিকপ্টার স্টার্ট নিচ্ছিল না, আর জম্বিরাও ভেতরে আসতে শুরু করে। এটা দেখার পর মাইক হেলিকপ্টার থেকে নেমে জম্বিদের মারতে থাকে। ডেভিড হেলিকপ্টারের প্লাগ ঠিক করার পর হেলিকপ্টারটি স্টার্ট নেয়, কিন্তু ততক্ষণে জাহাজের সেই সন্ত্রাসী গ্রুপ সেখানে এসে পড়েছে। তারা এখানে এসে তাদের উপর বন্দুক তাক করে আর সবাইকে হেলিকপ্টার থেকে নেমে যেতে বলে। ডেভিড তখনই মাইককে কিছু বোঝানোর চেষ্টা করে। মাইক সেটা বুঝতে পেরেই অন্যদিকে গেটটি খুলে দেয়। হিংস্র জম্বির দল সব ভেতরে এসে পড়ে। তারা সন্ত্রাসী গ্রুপের উপর ঝাঁপিয়ে পড়ে। মাইক তার হাতে থাকা কুড়াল দিয়ে তার সামনের আসা জম্বিদের মারতে থাকে। অনেক কষ্টের পর সে হেলিকপ্টারে উঠতে সক্ষম হয়। তারা সবাই বেঁচে যায় জম্বিদের হাত থেকে, সাথে মাইকের বিড়ালটিও। এবার তারা ক্যানাডি আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তখনই মাইকের ফোনে তার বোনের কল আসে। সে তাদের সেখানে আসতে নিষেধ করে। তখনই দেখা যায় দুইটি ফাইটার জেট আইল্যান্ডের দিকে যাচ্ছে। বর্তমানে ক্যানাডি আইল্যান্ডেও টিএসডি ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই দৃশ্য দেখে এই সিনেমাটি শেষ করা হয়। তো বন্ধুরা, কেমন লেগেছে সিনেমাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।